পয়লা মে হলো বুদ্ধ পূর্ণিমা। বলুন তো বুদ্ধ পূর্ণিমায় কার জন্মদিন? দেখুন সবাই বলে দেবে, গৌতম বুদ্ধের জন্মদিন। আমাদের যে বিষ্ণুর 10টা অবতার, মৎস্য অবতার, কূর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার, পরশুরাম অবতার, বলরাম অবতার, কে বলে কৃষ্ণ অবতার, রাম অবতার, বুদ্ধ অবতার আর কল্কি অবতার, এই হলো 10টা অবতার। তা এই যে 10টা অবতারের বুদ্ধ অবতার মানে ভগবান বিষ্ণুর নবম অবতার বুদ্ধ অবতার, আর এই গুরু বুদ্ধ পূর্ণিমার দিনে যার জন্ম গৌতম বুদ্ধ, সেই বুদ্ধ আর ভগবান বুদ্ধ কি এক নয়। কিন্তু আমরা আমাদের ধর্ম সম্পর্কে সচেতন নই। সনাতনী হিন্দুরা ধর্মের ধার ধারে না, অন্য ধর্মের মানুষ খুব ধর্ম সচেতন, কিন্তু আমরা কিন্তু ধর্মের ধার ধারি না, তাই এই ভুলগুলো হয়ে গেছে। তাই নিজের ধর্ম সম্পর্কে সচেতন থেকে পূর্ণিমা যেভাবে পালন করা উচিত সেভাবে আপনারা পালন করবেন। সকালে গঙ্গা স্নান করবেন, না থাকলে ঘরে গঙ্গা জল স্নানের জলে মিশিয়ে স্নান করে নেবেন। ভগবান বিষ্ণুর আরাধনা করবেন, সত্যনারায়ণের পূজা করবেন, লক্ষ্মী নারায়ণের পূজা করবেন, আপনারা ভগবানের কূর্মরূপের আরাধনা করবেন, ভালো সৎ আহার করবেন। সেদিন খারাপ আচরণ করা বন্ধ করে ভালো আচরণ করে সাত্বিক আহার করে সেই দিনটা আপনি যদি পালন করতে পারেন, আর ভগবানের জন্য যদি পায়েস রন্ধন করে দিতে পারেন, আর সেই প্রসাদী পায়েস গ্রহণের মাধ্যমে আপনারা পূর্ণিমা, সেই বৈশাখী পূর্ণিমা ব্রত পালন সার্থক করবেন। আমরা বুদ্ধ পূর্ণিমা পালন করছি গৌতম বুদ্ধের জন্মদিন হিসাবে, কিন্তু গৌতম বুদ্ধের জন্মদিন পালন করবে যারা বৌদ্ধ ধর্মের অনুগামী, যারা বৌদ্ধ ধর্মের মানুষ, যারা বুদ্ধিস্ট, তারা আমাদের ওই বুদ্ধ পূর্ণিমার দিনে পালন করা উচিত বিষ্ণুর কূর্ম অবতারের। কারণ ভগবান কূর্ম রূপে জন্ম নিয়েছিলেন বৈশাখী পূর্ণিমার দিন। নেতাই গৌর হরি হরি বল। তাই বৈশাখী পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা মানে ওই বৌদ্ধদের, গৌতম বুদ্ধের জন্মদিন পালন করাটা আমাদের কর্তব্য নয়। আমাদের কর্তব্য নিজের বাবাকে বাবা বলা। কি মা, পরের বাবাকে বাবা বলে লাভ আছে কি? তাই নিজের ধর্ম সম্পর্কে জেনে বিষ্ণুর পূজা এই বৈশাখী পূর্ণিমায় আপনারা করবেন। ভগবানের কূর্ম অবতারের জন্ম হয়েছিল এই দিনে। তাহলে আমি যে বললাম ভগবান বুদ্ধ আর গৌতম বুদ্ধ আলাদা, এতদিনে হয়তো সবাই জানতো গৌতম বুদ্ধ মানে বুদ্ধদেব, আর কেউ বুদ্ধদেব নাই। কিন্তু না, বুদ্ধদেব দুইজন। ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল কলির প্রাক্কালে, আজ থেকে 5000 বছর আগে, আর গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল 2500 বছর আগে আনুমানিক। কিন্তু আমাদের তাহলে এক হয়ে যায় কেন? কারণ ভগবান বুদ্ধের আর গৌতম বুদ্ধের গোত্র ছিল গৌতম, আর দুজনের নামই ছিল বুদ্ধ, ওই জন্যই সমস্যাটা হয়ে গেছে। কিন্তু বিচার করলে পার্থক্য আছে, সেইগুলো জানতে হবে, নিজের ধর্ম সম্পর্কে সচেতন হতে হবে। ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল বিহারের গয়ায়। তাই ভাগবত পুরাণে বলা আছে কিকটেষু ভবিষ্যতি। কিকট মানে হচ্ছে গয়াধাম। সেই গয়াধামে জন্ম হয়েছিল ভগবান বুদ্ধের। আর আমরা গয়াতে যাই, কিন্তু গয়াতে যে ভগবান বুদ্ধের জন্ম সেটা প্রণাম না জানিয়ে গৌতম বুদ্ধের ধাম বুদ্ধ গয়ায় গিয়ে বৌদ্ধ গয়ায় গৌতম বুদ্ধকে প্রণাম করি। গৌতম বুদ্ধকে নিশ্চয়ই প্রণাম করতে পারেন, প্রত্যেক ধর্মের অবতারের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। কিন্তু মনে রাখবেন ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল 5000 বছর আগে গয়াধামে। সেইখানেই গৌতম বুদ্ধ এসে তপস্যা করেছিল, তাই ওই জায়গার আরেকটা নাম হয়ে গেছে বুদ্ধ গয়া। সেটা গৌতম বুদ্ধের তপস্যা স্থান। ললিত বিস্তার বলে গ্রন্থ আছে বুদ্ধদের, সেইখানে পরিষ্কার বলা আছে গৌতম বুদ্ধ সেইখানে এসে তপস্যা করেছিল যেখানে আদি বুদ্ধ মানে যাকে আমরা বলি বিষ্ণু নবম অবতার ভগবান বুদ্ধ জন্মগ্রহণ করেছিল। সেই জায়গাটা হলো গয়াধাম। ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল ব্রাহ্মণের ঘরে, গৌতম বুদ্ধের জন্ম হয়েছে ক্ষত্রিয়ের ঘরে। এক কখনো হতে পারে না। ভগবান বুদ্ধের জন্মস্থান গয়ায়, গৌতম বুদ্ধের জন্মস্থান নেপালের লুম্বিনীতে। হরি বল। ভগবান বুদ্ধ বৈদিক সংস্কৃতি সংস্কারে পশু বলির মতো নৃশংস প্রথা থেকে পশুদেরকে রক্ষা করার জন্য দয়া প্রেম ছড়িয়েছিল, পশু হত্যা বন্ধ করিয়েছিল তৎকালীন দিনে ভগবান বুদ্ধ। আর গৌতম বুদ্ধ তিনি
অহিংসা উপায় অবলম্বন করে তিনিও ভগবানকে যারা মানে না, নাস্তিকবাদ, সেই বাদ প্রচলন করেছিলেন। তাহলে দুজনের কিন্তু উদ্দেশ্য এক নয়, তাহলে এক করা কখনো ঠিক হবে না। তাহলে আমাদের ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল জ্যৈষ্ঠ মাসের দ্বাদশীতে, আর গৌতম বুদ্ধের জন্ম হয়েছে এই বুদ্ধ পূর্ণিমাতে। তাই যারা বৌদ্ধ ধর্মের অনুগামী তারা পালন করবে বুদ্ধ পূর্ণিমা, আর আমরা পালন করব কুর্ম জয়ন্তী, মানে বিষ্ণুর কুর্ম রূপে আবির্ভাব হয়েছিল, মানে কচ্ছপ রূপে আবির্ভাব হয়েছিল। কচ্ছপ রূপে আবির্ভূত হয়ে ভগবান এই পৃথিবীর ভার বহন করেছিল, তাই আমরা বিষ্ণুর পূজা করব, এটা হলো আমাদের কর্তব্য। নিতাই গৌর হরি হরি বল। আমরা সব অবতারকে শ্রদ্ধা করি, কিন্তু নিজের ধর্ম সম্পর্কে জানতে হবে। ভগবান বুদ্ধ আর গৌতম বুদ্ধকে এক করে দিলে হবে না। অমর কোষ এক হয়েছে কেন? ঘটনাটা এরকম হয়েছে কেন? অমর কোষ নামে একটা গ্রন্থ লিখেছে অমর সিং বলে একজন, তিনি ছিলেন বুদ্ধিস্ট, মানে বৌদ্ধ ধর্মের অনুগামী। তার ধর্ম ছিল বৌদ্ধ ধর্ম। সে কি করেছে, ভগবান বুদ্ধের 18টা নাম আর তার নিচে গৌতম বুদ্ধের 7টা নাম লিখে দিয়েছে। এবার মাঝে যে বিভাজক শব্দটা, যেটা ভগবান বুদ্ধ আর গৌতম বুদ্ধকে আলাদা করে, সেই বিভাজক শব্দটা এত কঠিন ব্যবহার করেছে যে মানুষ বুঝতে ভুল করেছে। তাই গৌতম বুদ্ধ আর ভগবান বুদ্ধকে সবাই এক ভেবে ফেলেছে। তাই নিজের ধর্ম সম্পর্কে সচেতন থেকে পূর্ণিমা যেভাবে পালন করা উচিত সেভাবে আপনারা পালন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি কলিযুগের নামদাতা, প্রেমদাতা, চৈতন্য দাতা, সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য। সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে তার জীবন হয় ধন্য ধন্য। মা বাবার চরণ আশ্রয় করলে, মাতা পিতার আশীর্বাদে যেমন সন্তানের জয় জয় হয়, সংকীর্তনের পিতা হলেন আমার শ্রী চৈতন্য মহাপ্রভু। তার আশ্রয় নিলে, তার চরণ আশ্রয় করলেও এই ভজন পথে, ভক্তির পথে, সংকীর্তনের পথে ভক্তের জয় জয় হয়। হরি বল। তাই যে কোনো লীলার পূর্বে চৈতন্য মহাপ্রভুর জয়গান তথা লীলার পূর্বাভাস গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হয়। তব কৃষ্ণ কথা শুনতে হয়, না হলে অপরাধ করা হয়। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ আমার শ্রী গৌরাঙ্গ গোসাই। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরে কৃষ্ণ মহামন্ত্র যাহাতে প্রচার। ধন্য কলিযুগ ধন্য শ্রী চৈতন্য অবতার। হরি বল। পতিত পাবন কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু, তার চরণ আশ্রয় করে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। প্রথমেই আমরা বৈষ্ণব পদাবলিতে কীর্তন করলাম, গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উঠিল, নদিয়ার মাঝে গোড়া দান শিরজিল। নদিয়ার রাস্তার মাঝে দাঁড়িয়েছে আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। ঠিক 4 রাস্তার মোড়ে দাঁড়িয়ে সবাইকে রাস্তায় আটকে দিয়ে চৈতন্য মহাপ্রভু বলছেন, তোমরা আমাকে কিছু দাও, তারপর যে যেখানে যাবে যাও। আজকে এই ধাতলা গ্রামে আমরা হরিনাম সংকীর্তন করতে আসছি। ঠিক রানীগঞ্জ পার হয়েছি, মেজিয়া ঢুকবো, তার আগে আমাদেরকেও আটকে দেওয়া হয়েছে। খবর নিয়ে জানলাম, কি খবর না, একজন খুন হয়ে গেছে, তার মৃতদেহটাকে রাস্তায় নামিয়ে রাস্তাকে আটকানো হয়েছে। বিচার চাওয়ার এটা যে কি একটা পদ্ধতি, ভাবতে অবাক লাগে। সাধারণ মানুষ যন্ত্রণায় পড়বে। বিচার যেখানে পাওয়ার সেইখানে গিয়ে পুলিশ স্টেশনে যদি মৃতদেহটাকে নামানো হয়, আমার মনে হয় যথার্থ হয়নি। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আজকে আসতে গিয়ে আমরা পেলাম বাধা। ঠিক এইরকমই ভাবুন, প্রত্যেকে নিজেদের কর্ম সেরে বাড়ি ফেরার পথে রাস্তায় মহাপ্রভুর দ্বারা পেলেন বাধা। এই বড় মতো একটা লাঠি ধরে, বেতের লাঠি ধরে গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়েছে নদিয়ার রাস্তায়, আর বলছে আমাকে দাও, তারপর নিজের বাড়ি যাই। তাই বলা হলো, কিসের দান চাহে আমার গোড়া দ্বিজ মুনি, বেত্র দিয়া
আগুলিয়া রাখয়ে তরুণী আটকে দিয়েছে নদিয়া রমণীদের, বলে দাঁড়া তোমরা দাও তারপর বাড়ি যাবে। দ্বিজমণি কথার অর্থ হলো ব্রাহ্মণের চূড়ামণি। ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ হলো নিমাই পণ্ডিত। আপনাদের এই ধাতলা গ্রামের হেডমাস্টার যদি রাস্তায় দাঁড়িয়ে চাঁদা চায়, মানুষ কি ভালো চোখে দেখবে বাবা? বলে হেডমাস্টারের মতিভ্রম হয়েছে, রাস্তায় দাঁড়িয়ে হেডমাস্টার হয়ে চাঁদা চাইছে, কপাল। ঠিক তেমনি যারা বুঝলো না তারা ভাবলো ব্রাহ্মণের চূড়ামণি নিমাই কেন রাস্তায় দাঁড়িয়ে চাঁদা চায় বা দান চায়। চৈতন্য মহাপ্রভু কেন দান চাইলেন, এর অর্থটা জানতে পারলে আজকে আমাদের কীর্তন শোনা সার্থক হয়ে যায়। আমরা যারা বছরে 7 লাখ টাকার বেশি রোজগার করছি, সরকারকে ইনকাম ট্যাক্স দিচ্ছি, আয়কর। যারা 4 চাকা গাড়ি কিনেছি, রাস্তায় টোল ট্যাক্স আছে, সরকারকে টোল ট্যাক্স দিচ্ছি, রোডের ট্যাক্স দিচ্ছি। যারা নতুন জমি নিজের নামে কিনছি, সরকারকে রেজিস্ট্রি ট্যাক্স দিচ্ছি। আপনারা বসে ভাবতে পারেন যে বাবা কীর্তনিয়া, আমাদের 7 লাখ টাকা রোজগারও নাই, আর নতুন জমিও কিনি না, আর 4 চাকা গাড়িও নাই, বেড়াতেও যাই না, আমাদের ট্যাক্সের কথা শুনে কোনো লাভ নাই। আমি ট্যাক্স দিই না, আমার শুনে লাভ নাই। যদি এটা ভাবছেন তাহলে ভুল ভাবছেন। 10 টাকার ব্রিটানিয়া বিস্কুট যদি কিনে খাচ্ছেন, ওই 10 টাকা বিস্কুটেও আপনি ট্যাক্স দিচ্ছেন। 9 টাকার বিস্কুট পাচ্ছেন, আর 1 টাকা ওখানেও সরকার কাটছে, যার নাম জিএসটি, গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। নিতাই গৌর হরি বল। একটা ভিখারিও ট্যাক্স দেয়, একটা ভিখারিও ট্যাক্স দেয়। সরকার, কেন্দ্র সরকার বলুন, রাজ্য সরকার বলুন, তার ট্যাক্স সরকার কিন্তু জনগণের কাছ থেকেই নেয়। তাহলে আমরা এতভাবে ট্যাক্স দিই সরকারের কাছ থেকে সামান্য কিছু ফ্যাসিলিটি পাওয়ার জন্য। কিন্তু চিন্তা করে দেখুন, যে আমাকে না চাইতে এত কিছু দিয়েছে, তাকে আমরা কি দিয়েছি? একটা 5 তাল্লা দালান বানাতে কোটি টাকার ব্যাপার নাকি বা? একটা 10 ফুট বাই 10 ফুট রুম বানাতে 1,00,000-2 লাখ টাকার ব্যাপার মিনিমাম। কিন্তু দেখুন 5 তাল্লার দালানটা যে ভগবান আমাকে দিয়েছে, তাকে আমি দিয়েছি কি ফাঁকি। 5 তাল্লা কেন বললাম? খ্যাতি অব তেজ মরুদ বোম, মাটি জল বাতাস আগুন মহাশূন্য দিয়ে পৃথিবী গড়া, মানে ভূভাণ্ড গড়া। আর এই মাটি জল বাতাস আগুন মহাশূন্য মানে খ্যাতি অব তেজ মরুদ বোম দিয়ে আমার দেহ ভাণ্ডও গড়া। এই যে মাটিতে মিশে আছে মাটি, মানে নিচে আছে মাটি মানে খ্যাতি, তারপরে আছে জল, যেখানে থাকে পিতৃধন মাতৃধন নারী পুরুষের মূল্যবান ধন, যার জন্য ভবিষ্যৎ প্রজন্মের হয় আগমন। তাহলে মাটি নিচে, তারপরে জল, প্রেম জল, তার উপরে থাকে তেজ, তেজ মানে আগুন। খাবার খাই, এখানে আরেকবার পরিপাক হয়, আগুন আছে বলেই তো যাকে বলি জঠর অগ্নি। তার উপরে আছে ফুসফুস, যেখানে শ্বাস নি, এর নাম মরুত মানে বাতাস। তারপরে আছে চিন্তা, চিন্তার নাম হলো বোম, চিন্তা হলো শূন্য। তাহলে মাটি জল বাতাস আগুন মহাশূন্য, এই দিয়ে ভূভাণ্ড গড়া। মাটি জল আগুন বাতাস মহাশূন্য দিয়ে আমার দেহ ভাণ্ড গড়া। যা আছে ভূভাণ্ডে তাই আছে 3.5 হাত দেহ ভাণ্ডে। এই মন্দিরটা গড়েছে যে গোসাই, তাকে কি দিয়েছি ভাই? শুধু ফাঁকি। তাই তো কবি গান করেছেন, বিখ্যাত কবি, 8 কোঠরি 9 দরজায় আঁকা। মনিটরটা একটু বাড়া। তার মধ্যে মধ্যে ছড়কা কাটা, ওরে তার উপরে সদর কোঠা, যে আয়না মহল তার
পাখি কেমনে হরি হরি দেহ খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায় দেহ খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনো তারে ধরিতে পারলে মন বেরি আমি দিতাম পাখির পা পাখি কেমনে আসে যায় দেহ খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায় খাঁচার কত যত্ন পাখির যত্ন নাই কিন্তু ভেবে দেখো ভাই খাঁচা ছাড়া পাখি ছাড়া খাঁচার কোনো দাম নাই কি মা দেখুন লাইটের আলোগুলো যাদের মুখে পড়ছে কি সুন্দর প্যান্ডেল সাজানো হয়েছে কি সুন্দর সাউন্ড কি সুন্দর পরিবেশ ভক্তরা দূর দূরান্ত থেকে এসেছেন হরিকথা শুনতে লাইট দেওয়া হয়েছে সুন্দর এই লাইটগুলো যাদের মুখে পড়ছে পাউডার ফেয়ার এন্ড লাভলি মাখা মুখগুলো বেশ চকচক চকচক করছে আর কেউ বলছে বাবা কি সুন্দর দেখতে গো ছেলেটা কেউ আবার বলছে কি সুন্দর দেখতে গো মেয়েটা কিন্তু আমরা যদি সত্যি জানতাম সুন্দর কে তাহলে নিত্য সুন্দরের পূজা করে জীবন ধন্য করতাম রক্ত মাংস হাড় একই সুন্দর হয় কত কিছু ব্যবহার করে খাঁচাটাকে সুন্দর করি আমরা কিন্তু যে পাখি চলে গেলে এ খাঁচার কোনো দাম না এই জীবন হেলাহাই কেটে যায় সেই পাখির যত্ন নাই মন তুই রইলি খাঁচারি আসে ওরে খাঁচা যেত কাঁচা বাসে মন তুই রইলি খাজারি আসে কিন্তু খাঁচা যেত কাঁচা বাসে ওরে কোন দিন খাঁচা পড়বে খুশে কোন দিন খাঁচা করবে খোঁজে ফকির লালন ভেবে পাখি কেমনে আসে যায় দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে ওই দেহ যায় খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায় এই দেহ খাঁচার ভিতর চিন পাখি পাখি কেমনে আসে যায় তাই দাঁড়িয়ে নদিয়া বাসির ঠাই দান চাইছেন আমার গৌরাঙ্গ গোসাই তোমরা দেহদান 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 শুদ্ধ করি মন প্রাণ দেহদান দেহদান করি মন প্রাণ দেহদান দেহদান শুদ্ধ করি মন প্রাণ দেহদান দেহদান যা দেবে বলে এসেছিলে দেহদান দেহদান দেবে বলে যেদিন হেঁটে মুটমুটে গর্ভে ছিলে বলে যেদিন মাতৃ গর্ভে ছিলে মুন্ডে গর্বে ছিলে বলে এসেছিলে মুন্ডে গর্বে ছিলে দেবে বলে এসেছিলে মুন্ডে গর্বে ছিলে দেবে বলে এসেছিলে মুন্ডে গর্বে ছিলে তোমরা দেহদান দেহদান আজ নদিয়ার নাগরী তারা সবই পরল বিপাকে পরিল বিপাকে চৈতন্য মহাপ্রভু আজকে আঁচল পেতে দান চাইছেন আজ দান দেহ বলি
গোরা ঘন ডাকে গোবরা দান দেহ বলি গোরা ঘন ডাকে ওই নদিয়া নদিয়া নাগরী পাড়া সবে পড়লবি পাকে নদিয়ার নাগরী তারা সব দেখো পরলবি পাকে আজ বিপাকে পড়েছে বিপাকে পড়েছে বিপাকে পড়েছে তারা বিপাকে পড়েছে সেই না গৌড় হেরেছে আজ বিপাকে পড়েছে গৌর হেরেছে তারা বিপাকে পড়েছে বিষয় মায়া ছেড়েছে বিপাকে পড়েছে বিষয় মায়া ছেড়েছে বিপাকে পড়েছে বিষয় মায়া ছেড়েছে বিপাকে পড়েছে হরি বল। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আজকে গৌরাঙ্গ কৃপায় তারা বিপাকে পড়েছে। দিব্যি হাট করে সবজি থলিতে ভরে ঘর যাচ্ছিল, গৌরাঙ্গের সঙ্গে দেখা হয়েছে, দাঁড়িয়েছে, আজকে বিপাকে পড়েছে। আর গৌরাঙ্গের কৃপায় আজকে তারা বিষয় মায়া ছেড়ে ভগবানের চরণে সঠিক দান দিয়েছে। আপনার বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব বাবাজি মহন্ত আসে, আপনি যদি কিছু তুলে দিতে পারেন, সেই দেওয়াটা কখনো ব্যর্থ হবে না। কি বাবা, ফুর্তি করতে যদি কোনো রাজনৈতিক দলকে টাকা দেন, কিংবা ফুর্তি করতে যদি মোস্তানদের টাকা দেন, ও টাকা আপনার চলে গেল, কিছু হবে না। মানুষ লটারি কাটে 500 হাজার টাকা দিয়ে ভাগ্য বদলাবার জন্য, কিন্তু মানুষ এটা জানে না ভাগ্য আসে কোথা থেকে। ভাগ্য আসে সুকৃতি আর কৃপার গুণে। কৃপা করবো তবে তো পাবো। এই যে হরিবাসরে যারা কীর্তন শুনছি বা কীর্তন গাইছি, হরিবাসরে আসতে গেলে ভাগ্যের দরকার হয়। এটাও একটা ভাগ্য। হরিকথা বলা বা হরিকথা শোনার জন্য সৌভাগ্য লাগে। সৌভাগ্যটা আসে কোথা থেকে? সুকৃতি মানে প্রারব্ধ কর্মের ফল, আর হলো কৃপা। কখনো কোনো কালে কোনো যুগে কোনোদিন কিছু ভালো কাজ করেছি, তাই এই মায়ার সংসারের আন কথার মাঝে কিছুটা সময় আজকে হরি কথার নিত্য কথা শোনার সৌভাগ্য পাচ্ছি। এটা হলো সুকৃতি। প্রারব্ধ কর্ম ভোগ করতে হয়, নিশ্চয়ই এটা আমার কোনো ভালো প্রারব্ধ কর্ম ছিল, তাই এখানে হরি কথা শুনছি। আর দ্বিতীয় হলো কৃপা, সাধুগুরু বৈষ্ণব মাতা পিতা গুরু গোবিন্দের আশীর্বাদ। সুকৃতি আর কৃপা গুণে সৌভাগ্য মেলে। যেমন এখানে সৌভাগ্যর গুণে আমরা এসেছি, ঠিক তেমনি এই সৌভাগ্যটা আসে। জয় রাধে। তাহলে ভালো কাজ করতে হবে। যদি সাধুগুরু বৈষ্ণব বাবাজি মহন্ত এমনকি সন্ন্যাসী ভিখারিকেও আপনি দেন, সেটা আপনার জলে যাবে না, ওটাই হবে আপনার সম্বল। কে সৎ পথে উপার্জন করছে, কে অসৎ পথে উপার্জন করছে, এটা সে নিজে জানে। আপনি যদি সৎ পথে উপার্জন করেন, আপনার অধিকার আছে ভগবত সেবা দেবার। কিন্তু আপনি যদি অসৎ পথে রোজগার করছেন, আপনি জগৎকে দিতে পারেন ফাঁকি, কিন্তু কে ডাকে গভীর মনে, কে ডাকে ঘরের কোণে, কে ডাকে চোখের জলে মনে মনে, কার কি আছে মনে, সে সব জানে। তার ইচ্ছা বিনা গাছের পাতা নড়ে না, শিশু ভূমিষ্ঠ হয় না, কারোর জন্ম হয় না, কেউ মরবো ভাবলে মরতেও পারে না। ওই পুরী ধামে গেলে দেখবেন ভালো করেছে, তার চোখগুলো একবারে বড় বড় গোল গোল, চোখে পলক নাই, মানে কি অপলকে দেখছে। সিসিটিভি ক্যামেরা, কেউ ভাঙিয়ে দিতে পারবে না। আর চেয়ে দেখবেন তার হাতগুলো ঠুটো নাকি, যে দু হাত ভরে আমাকে দিয়েছে সে এখন হাত গুটিয়ে নিয়েছে, মানে কি
বলে আমি সব দিয়েছি, এখন চেয়ে দেখো আমার হাত নাই। হাত নাই মানে কি? বলি না বাবা ওই কাজে আমার হাত নাই মানে কি? আমার কিছু করার নাই। বলে দু হাত ভরে দিয়েছে, এখন হাত গুটিয়ে এমন ভাবে বসে আছে যেন সে বোঝাচ্ছে আর আমার হাত নাই, আর আমার হাত নাই, আর আমার হাত নাই, আমার করার কিছু নাই, করবে যেমন ফলটি পাবে তেমন। নিতাই গৌর হরি হরি। তার নাম জগতের নাথ জগন্নাথ। তার যদি এই দেখানো হয় তাহলে আমরা রেহাই পাবো কি করে? অসৎ পথে উপার্জনে কখনো ভগবানের সেবা যথার্থ হয় না। করতে পারেন আপনি নবকুঞ্জের আয়োজন করে দিতে পারেন বাবা 2 নম্বরই টাকায়, অসুবিধা কিছু নাই, জগতে অনেকে করছে। আপনি এখানে হরিবাসর করে দিতে পারেন, অসুবিধা কিছু নাই, কিন্তু যথার্থ সেবা হবে না। পত্রং পুষ্পং ফলং তোয়ং যোমে ভক্তা প্রযোচ্ছতি তদহং ভক্তি পরিতোষামি প্রযতাত্মনো। গীতার বাণী। fruits, leaves, sweets, whatever you can arrange, do it as an offering. ফল পাতা মিষ্টি তোমার যা জুটবে তুমি তাই দিয়ে সেবার আয়োজন করবে। তুমি আচল পাতবে, ভিক্ষা করবে গ্রামে গ্রামে, যা জোগাড় হবে তাই দিয়ে হরিবাসর করবে, সেই হরিবাসরে যথার্থ ফল হবে। কিন্তু 2 নম্বরই টাকা কিংবা ব্যভিচারীর দ্রব্য দিয়ে কখনো প্রকৃত গোবিন্দ সেবা হবে না। তাহলে আমার উপায় কি? আমি রোজগার করেছি, আমারও মনে শান্তি গেছে, এবার আমি হরি সেবায় কিছু দেব। তাহলে আমার 2 নম্বরই টাকায় বা আমার অসৎ কর্মের উপার্জনে আমি কিভাবে গোবিন্দ সেবা করতে পারি? যদি আমার বাড়ির দরজায় কেউ আঁচল পেতে দাঁড়ায়, হতে পারে হরিবাসর কমিটির কোনো ভক্ত, কোনো দাদা আঁচল পেতেছে, মাগো ধাতলা হরিবাসরের জন্য এবার একটু বেশি করে দিও, দিনের দিন খরচা তো বাড়ছে। ওইখানে তুলে দিলেন, ওখানে দিলেন, ওখানে যদি দেন 50, 500, এখানে যদি 500 দেন, ওই চেন্নাই ভেলোরে 5 লাখ টাকা দেওয়ার হাত থেকে বাঁচবেন। নিতাই গৌর হরি বল, একবারে গ্যারেন্টি। এখানে 500, 1000 দেবেন, ওখানে 5 লাখ 10 লাখের হাত থেকে বাঁচবেন। দেবেন তো পাবেন, জমানো থাকবে তবে তো রিটার্নটা পাবো। জয় রাধে। তার মানে যদি কিছু সৎ জায়গায় তুলে দেন, এই বৈশাখ মাসে তো দান ধ্যান করতে হয়, অন্নদান, জল অন্নদান, পাখা দান, ছাতা দান, গুড় দান, ছোলা দান, দান করতে হয়। তা এই মাসেই যদি আপনারা সাধুগুরু বৈষ্ণবকে কিছু তুলে দেন, কিংবা একটা ভিখারিকেও যদি আপনি তুলে দেন, আপনার অসৎ উপার্জনের টাকা কিন্তু আপনি তুলে দিলেন ভালো হাতে। সে গিয়ে যখন গোবিন্দ সেবায় লাগিয়ে দেবে, হরিবাসর কমিটির দাদা যখন হরিবাসরের সেবায় লাগিয়ে দেবে, তখন প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আপনার দ্বারাই গোবিন্দ সেবা হয়ে যাবে। নিতাই গৌর হরি। এই জন্য মাধ্যমের প্রয়োজন হয়। আমি ডাইরেক্ট পারবো না, পরোক্ষভাবে হবে, মাধ্যমের প্রয়োজন আছে। অক্সিজেন প্রডিউস করতে গেলে যেমন MnO2 অনুঘটক, হ্যাঁ, ওই রিঅ্যাকশনে ইনভলভ হয়ে অক্সিজেনকে প্রডিউস করে, এটা বিজ্ঞানের ভাষা, কেমিস্ট্রির ভাষা। ঠিক তেমনি প্রত্যক্ষভাবে পারবো না, পরোক্ষভাবে মাধ্যমের দ্বারা আমার সেবা হবে। নদিয়াবাসী জানতো যে ভবে এসেছি কৃষ্ণ ভোজি বাত্তরে সংসারে আইনু, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারে পক্ষ বাসা করে। তাহলে ভগবানের নাম করব বলে এসে ভগবানের জয়গানটা ঠিক মতো করতে পারিনি, তাহলে অন্যায় করেছে। কলির ধর্ম নাম, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। সত্যের ধর্ম ধ্যান, ত্রেতার ধর্ম যজ্ঞ, দাপরের ধর্ম সেবা, কলির ধর্ম নাম। তাহলে ঠিক করে করি নাই তার নাম, তাহলে অন্যায় করেছি। এই অন্যায়ের প্রায়শ্চিত্ত হবে যদি আমি কিছু তুলে দিই সৎ পাত্রে। চৈতন্য মহাপ্রভু হলো সচল জগন্নাথ। সে যখন আঁচল পেতে দাঁড়িয়েছে, আগে দাও তবে বাড়ি যাও, নদিয়াবাসী ভাবলো আজকে যদি নিমাইকে কিছু দিতে পারি, গৌরাঙ্গ মহাপ্রভুকে কিছু দিতে পারি, আজকে আমরা ধন্য হব। তাই তারা বলে আমরা ভুল বুঝতে পেরেছি, কোনো উদ্দেশ্য ছাড়া ভগবান তো কোনো কাজ করে না। নদিয়াবাসী বুঝতে পেরেছে যে আমরা ভুল করেছি, তাই ভুলটা শুধরে দিচ্ছে আমাদের
সচল জগন্নাথ গৌরাঙ্গ। তাই বলে, বলো কি চাইছো তুমি এবার বলো। বলে দেহদান 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 দেহদান। দেহদান দেহদান। নদিয়াবাসী ভাবছে দেহ মানে দাও, দান মানে দান, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু বলছে দেহ দান, তোমরা দেহটাকেই দান করে দাও। হরি বলার দেহ পেয়েও হরি বলো না, হরি নাম শোনার শ্রবণ পেয়েও হরি নাম শোনো নাই। যদি তোমাদের দেহটাকে দান করো আমাকে, আমার এক মুখে হরিনাম করে মন ভরে না, যদি অনেক বদন পাই আমি শত বদনে আমি নাম গাইব, আমি নাম গাইব, আমার বদনের সাধে মিটায়ে আমি নাম গাইব, মনের স্বাদ মিটায়ে আমি নাম গাইব, আর আমি নাম শুনব, আমি নাম শুনব, আমি নামে শুনব, আমার শ্রবণের সাধে মিটায়ে আমি নাম শুনব, শ্রবণে স্বাদ মিটায়ে আমাদের মানব জনম ধন্য হবে, স্বাদ মিটায়ে মানব জনম ধন্য হবে, হরি 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 বলে। ধন্য হবে, শ্রবণে স্বাদ মিটায়ে মানব জনম ধন্য হবে। শ্রবণে স্বাদ মিটায়ে আমি নাম শুনব, নদিয়ার নাগরী সব নানা পড়িল বিপাকে, পড়িল বিপাকে। আজ গৌরাঙ্গ মহাপ্রভুর কেন এমন ভাব? ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হলো সেই, তাহলে কৃষ্ণ ভগবানই গৌরাঙ্গ। কৃষ্ণ ভগবান এইভাবে ব্রজবাসীর কাছে দান চেয়েছিলেন, তাই সেইভাবে আমার গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়াবাসীর কাছে দান চাইলেন। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, আজ সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গান, ভাব পড়ল মনে বাসু ঘোষে গান, ভাব মনেতে পড়েছে, ভাব মনেতে পড়েছে, বৃন্দাবন লীলার ভাব মনেতে পড়েছে, বৃন্দাবন লীলা ওই না নবদ্বীপ মাঝারে, নবদ্বীপ মাঝারে, নবদ্বীপ মাঝারে, নবদ্বীপ মাঝারে, বৃন্দাবন লীলার ভাব মনেতে পড়েছে, সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গান, সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গায় রে, বাসু ঘোষে গায়, সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গায় রে, সে ভাব পড়ল মনে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল হরি বল। সবাই মিলে আমরা দুহাত তুলে রাধারানীর নাম গান গিয়ে কৃষ্ণ চরণে মনে রেখে আজকে লীলার কথা শুনবো। আজকের বিষয়বস্তু আপনারা গৌরচন্দ্রিকা শুনে বুঝতে পেরেছেন। আজকের লীলা আমাকে কমিটির তরফ থেকে বলা হয়েছে আজকে বৃন্দাবন লীলার কথা শোনাতে হবে, কৃষ্ণ লীলা। তাই আজকের বিষয় কৃষ্ণ ভগবানের দান লীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। রাধারানীর নামে জয় দিলে রাধারানীর যদি কৃপা হয় বৃন্দাবন দর্শন তাড়াতাড়ি হয়ে যাবে, যেমন আমাদেরকে কৃপা করেছে। ইতিপূর্বে যদিও অনেকবার রাধারানীর ধামে গিয়েছি, তবে রাধারানীর কেমন হয়তো কি কৃপা। একবারে সম্প্রদায় নিয়ে আমরা এই সপ্তাহে বৃন্দাবনে কীর্তন করতে যাচ্ছি। হরি বল। যারা আমাদেরকে ফেসবুকে বা ইউটিউবে ফলো রাখে, আমাদের কীর্তন শোনে, ফেসবুকে আমার অ্যাকাউন্ট আছে কৃষ্ণদাস মুখার্জি কীর্তন। কোথায় কীর্তন করতে যাচ্ছি আমরা সমস্ত কিছু দিয়ে থাকি, আপনারা দেখে থাকবেন। ওখানে মে 3 তারিখে আমরা দিল্লি করলবাগে কীর্তন করতে যাচ্ছি, আর মের 5 তারিখে আমরা সম্প্রদায় সহ বৃন্দাবন গৌরীয় মঠে কীর্তনে যাচ্ছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সব রাধারানীর কৃপা। তা আপনারা জয় দিলেন, আপনাদেরকে বললাম জয় জয় দিন। রাধারানী কৃপা হয়ে গেলে তাড়াতাড়ি ব্রজধাম দর্শন হবে।
ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ ভগবান তিনি আজ করবেন দান লীলা, লীলার মাধ্যমে জীব শিক্ষা। ভগবান গোলকে থাকেন, ভূলোকে এসে লীলা করেছেন কেন? 125 বছরে কৃষ্ণ ভগবান বৃন্দাবনে, মথুরায়, দ্বারকায় গেলেন। কুরুক্ষেত্রের মতো ধর্মযুদ্ধে অর্জুনের রথের সারথি হলেন। যা কিছু করলেন সবই কিন্তু জীব শিক্ষা, লীলার দ্বারা জীব শিক্ষা। আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। হরি হরি জয় নিতাই। বর্তমান পরিস্থিতি তো ভালো নয় বাবা। ধর্ম নিয়ে কথা বললেও মানুষ ভাবে হয়তো এই রাজনীতি কথা বলছে, কারণ বর্তমান দিনে ধর্ম নিয়েও রাজনীতি, এ বড় দুঃখের কথা। ধর্মের জয়গান চিরদিন সনাতনী মানুষ দিয়েছে, আমরাও দেব, এটাই তো পরিচয়। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানেতৎ পশুভের নরনম ধর্ম হি এক অধিক বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমান। মানুষ খায়, পশু খায়, মানুষ ঘুমায়, পশু ঘুমায়, মানুষের সন্তান হয়, পশুরও সন্তান হয়, মানুষ মরবে, পশুও মরবে, তাহলে পশুর থেকে আমি আলাদা কোথায়? ধর্ম হি এক অধিক বিশেষ, এটা মহাভারতের শ্লোক। মানে ধর্মই এমন একটা পরিচয় যা একটা পশু পাখির থেকে মানুষকে আলাদা করে। আর চিন্তা করুন, কেউ যদি স্বার্থের জন্য ধর্মকে বিক্রি করে দেয়, তাহলে তাকে আর মানুষ বলা ঠিক হবে কি? সে একটা ধর্মের বিহীন পশুভের সমান, সে একটা পশুর দল। হ্যাঁ গো, যত পেটে খিদের জ্বালা থাক, নিজের মেয়েকে বিক্রি করা যায় না, কি বাবা? এটাই তো ধর্ম নাকি? 1 কোটি কেন 5 কোটি টাকা পেলেও নিজের বাবাকে হত্যা করা যায় না। কে শিখিয়েছে? ধর্ম। একটা ছাগল জানে না কোনটা তার মা আর কোনটা তার বোন, জানে? আমরা কি বলি ওকে? পাঁঠা। ও তো ছাগল, কিন্তু আমি জানি। কে শিখিয়েছে আমাকে? ধর্ম। আমার ধর্ম আমাকে শিখিয়েছে, অন্য ধর্মের অন্য গল্প। আমার সনাতন ধর্মে কি শিখিয়েছে? আমাকে ধরে রেখেছে। আমি যাকে ধরে বাঁচবো সেটি আমার ধর্ম। ধর্ম মানে ধরে থাকা। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। ভগবান কুরুক্ষেত্রের মাঠে অর্জুন আর ভীষ্মের যুদ্ধে একটা অধর্ম করেছিল। ভেবে দেখুন কি, সবাই ভাবুন, মনে পড়ে যাবে। দুর্যোধনকে যুদ্ধের আগে কৃষ্ণ কথা দিয়েছিল আমি অস্ত্র ধরবো না, কিন্তু যখন ভীষ্মের সঙ্গে অর্জুনের যুদ্ধ হচ্ছে, গঙ্গাপুত্র ভীষ্ম যে মৃত্যুবরণকারী, সেই ভীষ্ম অর্জুনকে বাণ মেরে ধরাশায়ী করে দিচ্ছে। অর্জুন এত বড় রথী, পিতামহ ভীষ্মের বাণের উত্তর তার কাছে ছিল না। পরিষ্কার বর্ণনা আছে মহাভারতে, পরিষ্কার বর্ণনা গীতার শ্লোকে। অসহায়ের মতো অত বড় রথী অর্জুন রথে দাঁড়িয়ে আছে। শত্রুর পাল্লাই যদি আপনি একা পড়েন, আপনি যেমন অসহায় হয়ে দাঁড়াবেন। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, এই ভাবনায় অর্জুন রথে দাঁড়ালো অসহায়ের ন্যায়। আর অর্জুনকে অসহায় দেখে কৃষ্ণ ভগবান অর্জুনকে একটা কথা স্মরণ করালেন। অর্জুন জানতো যে কৃষ্ণ আমাকে বাঁচিয়ে দেবে, কিন্তু পরক্ষণে অর্জুনের মনে সংশয় হচ্ছে কি, কৃষ্ণ তো অস্ত্র ধরবে না, তাহলে বাঁচাবে আমাকে কেমন? তখন কৃষ্ণ ভগবান অর্জুনের রথের দড়িটা ধরে শুধু নয়, অর্জুনের দেহ রথেরও সারথি হয়ে অর্জুনের দেহ রথটিকে রক্ষা করার জন্য অর্জুনকে একটা কথা বললেন। কি? অপি চেত সুদুরাচারো ভজতে মাম অনন্যভ্যাক সাধুরেবস্য মন্ত্রব্য সম্যগব্যবশত হিস। গীতার শ্লোক বলছে, কেউ যদি পাপী ছিল বা অতীতে ভুল করেছিল, কিন্তু এখন সে ভগবানকে স্মরণ করেছে, তাহলে তার অতীতের কথা চিন্তা করে তাকে পাপী বলা যাবে না।
যে ভালো হয়েছে, যে ভগবানের চরণাশ্রয় করেছে, তাকে সাধু বলে সম্মান করতে হবে। অর্জুন, even if a person was sinner before but he is now fully dedicated to me, you have to consider him as a sant. তুমি তাকে সাধু বলে মানবে। আজ তোমাকে একটা কথা আমি বলি, তুমি একটা কথা ঘোষণা করো, কি? ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শস্য শান্তি নিগচ্ছতি কন্তেও প্রীতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি। পরের লাইন কি? কন্তেও প্রীতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি। মাই ট্রু ডেভোটি ইজ নেভার বিন ডেস্ট্রয়েড। অর্জুন, একটা ঘোষণা করো। অর্জুন বলে কি? আমার আশ্রিত ভক্তের কোনোদিন বিনাশ হয় না। ভগবান থাকতে তার আশ্রিত ভক্তের কোনোদিন বিনাশ হয় না। অর্জুন রথে দাঁড়িয়ে অসহায়ের মতো এতক্ষণ কাঁপছিল ভয়ে। এবার অর্জুন প্রতিজ্ঞা করছে রথে দাঁড়িয়ে, ভগবান থাকতে তার ভক্তের বিনাশ হয় না। যেই অর্জুন এই প্রতিজ্ঞা করেছে, ধর্ম রক্ষার জন্য কৃষ্ণ ভগবান যুদ্ধ করব না বলেও অর্জুনকে রক্ষা করার জন্য রথের চাকা ধরে ছুটে ভীষ্মকে প্রতিহত করছে। ভক্তের মান রাখার জন্য যে ভগবান নিজের প্রতিজ্ঞা ভেঙে দেয়, ধর্ম প্রতিষ্ঠা করে, ভক্তকে রক্ষা করে, তার চরণ আশ্রয় নেব না তো জগতে আর কোথায় যাব? নিতাই গৌর হরি হরি বল। প্রতিজ্ঞা করেছিল কৃষ্ণ লীলার জন্য, আবার প্রতিজ্ঞা ভেঙেছেও কৃষ্ণ লীলার জন্য। নিতাই গৌর হরি হরি বল। যা কিছু ভগবান করে সবই কিন্তু লীলা। আমরা করি খেলা, আর তার হলো লীলা। হরি হরি। কৃষ্ণ ভগবান যমুনার তীরে আজকে করবে ব্রজবাসীদের সঙ্গে লীলা। যমুনার তীরে খেলা খেলতে খেলতে আজকে কৃষ্ণ ভগবানের খেলা থেকে মন সরে গেল। তাই খেলতে খেলতে কৃষ্ণ একা আড়ালে এসে বংশী বটের নিচে মাথা নামিয়ে দাঁড়ালো। খেলা রসে ছিল কানাই সুবলের শনে গো, খেলা রসে ছিল কানাই সুবলের শনে গো, হেন কালে রাধা বদন পড়ি গেল মনে গো, হেন কালে রাধা বদন পড়ি গেল মনে। মনে পড়িল রাধা বদন, মনে পড়িল রাধা বদন, হেরি সখা সুবলে আনো, রাধা বদন হেরি সখা সুবলের আনো। মনে পড়িল রাধা বদন হেরি সখা সুবলে আনো। বলে খেলাই আর নাই মোর মন, তাই গৌর হরি। মনে পড়িল রাধা বদন আর হেন কালে রাধা বদন পড়ি গেল মনে আহারি মনি। রাধারানীর কাকার ছেলে হলো সুবল, সে আবার কৃষ্ণের বন্ধু, মানে জ্যেষ্ঠ তো খুঁড়তো তো ভাই বোনরা। একই রকম অনেকটা দেখতে হয়। তাই সুবলের মুখ দেখে কৃষ্ণের রাধারানীর কথা মনে করে গেছে। মানে তারা একই বংশের তো। তাই সুবলকে বলছে, সুবল আমার রাধার কথা খুব মনে পড়েছে, আমি কি করবো বল? সুবল বলছে, তুই তো লীলা করতে পারিস, তুই তো লীলাময়। লীলাময় রক্ত মাংস হাড় দিয়ে আমাদের সত্তা গড়া, আর সচ্চিত আনন্দ দিয়ে ভগবানের সত্তা গড়া, তাই তিনি সচ্চিদ আনন্দ।
তুই আজকে এমন একটা লীলা কর যে লীলা জগতে ভক্ত ভগবানের মিলন লীলা হয়ে থাকবে। কৃষ্ণ বলে তাহলে তুই এই দিকটা দেখ, আমি আসি। এই বলে লীলার দায়িত্ব মানে খেলার দায়িত্ব সুবলকে দিয়ে লীলা করতে লীলাময় গোবিন্দ ছুটে গেল। আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, বাজে বাঁশি বাজে বাঁশি, বাজে বাঁশি, বাজে বাঁশি। এই তোর বাজে বাঁশি। যারা কীর্তন গাইছে আর যারা কীর্তন শুনছে সবার বাজে বাঁশি। বাজে মানে কি? খারাপ বলি না, লোকটা কি গো বাজে। তাহলে আমি বলছি বাজে বাঁশি। কার বাজে বাঁশি? এত সুন্দর হোলি বলার বদন পেয়েও ওগো হরিধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। হরিধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। হরিধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। আবার উলুধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। উলুধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। উলুধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। তাহলে আমি বললাম বাজে বাঁশি মানে খারাপ বাঁশি। এই খারাপ বাঁশিগুলোকে যদি একটু ভালো করা যায় তাহলে আজকে দান লীলাতে তো লাভই হয়। দেখি যে যেখানে আছেন চাইলেই আপনারা সেবা দিতে পারেন। যার হাত আছে সে হাত তুলবে, আর যার নাই তার তো তোলার উপায় নাই। রাধা 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 বলে পুরল মোহন বাঁশি, রাধা 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 বলে পুরিল মোহন বাঁশি। শ্রীরাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি, রাধিকা কর্ণে তাহা প্রবেশিল আসি। রাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি। বাঁশিতে রাধা 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 বলে কৃষ্ণ ডাক দিয়েছে। না ডাকলে রাধারানী কৃষ্ণের কাছে আসবে কি করে? আপনারাও চাইলে দু হাত তুলে রাধা নামে বাঁশি যেমন বাজছে, আপনারাও রাধা নামে জয়ধ্বনি করে সেবা দিতে পারে। কিভাবে দেবে? হাতে হাতে দাও তালি, বলো জয় রাধা রানী। হাতে হাতে দাও তালি, ও বলো জয় রাধা রানী। হাতে হাতে দাও তালি, বলো জয় রাধা রানী। হাতে হাতে দাও তালি, ও বলো জয় রাধা রানী। আমি রাধারানীর ভাবে গোপী ভাবে যদি নাচতে পারি, আপনারা করতালি দিতে পারবেন না মা? হ্যাঁ হ্যাঁ হবে। রাধে রাধে বলো বৃন্দাবনে চলো, রাধে রাধে বলো বৃন্দাবনে চলো। রাধে রাধে বলো বৃন্দাবনে চলো, পাবে 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 বাঁকে বিহারি, বলো জয় রাধা রানী। হাতে হাতে দাও তালি, ও বলো জয় রাধা
বলো জয় রাধা রানী। বলুন রাধা রানী কি? বাহ, কি জ্বালা, আমি 2 মিনিট রাখতে পারছি না, মায়েরা রাখেন কি করে? দুধ ছাই যা। রাধা রাধা বল মনে রাধা রাধা বল, 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 রাধা রাধা বল মনে রাধা রাধা বল। বললাম না বাজে বাঁশি হ্যাঁ খাড়া, দেখলে ভালো করে নিন, এ তো সুযোগ। কি বলবেন আমার সঙ্গে সবাই বলুন, যে যেখানে আছে কি বলবেন? রাধা রাধা বল মনে রাধা রাধা বল, রাধা রাধা বল মন রাধা রাধা বল, রাধা রাধা বল মন রাধা রাধা বল, রাধা রাধা বল। খুব সুন্দর, এই তো বৃন্দাবন। আরেকবার রাধা রাধা বল। জয় হোক আপনাদের। জয় রাধা রানী, জয় ব্রজবালা, জয় ব্রজবালা, জয় রাধা রানী জয় ব্রজবালা, গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধার মন প্যারে মুকুন্দ বলো, গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধার মন হরি মুকুন্দ বলো, রাধার মন হরি মুকুন্দ বলো, রাধার মন হরি মুকুন্দ বলো, রাধা রমন হরি মুকুন্দ বলো, গোবিন্দ বলো, গোবিন্দ বলো। বলো রাধা রানী কি, জয় কৃষ্ণ ভগবান কি, জয়। ওদিকে হলো কি? বাহ, লীলাতে এমন ডুবেছে, এমন জয় দেবার ধুম বাবা। কীর্তনিয়া যা বলছে বলে জয়। আপনাদের জয় দেওয়া দেখে সেই কিপ্টের খই ছড়ানো মনে পড়লো। এক হাড় কিপ্টে জীবনে কোনোদিন কাউকে কিছু দেয়নি, এমনকি ভগবানের নামেও 100 টাকা দেয়নি। তা সেই হাড় কিপ্টে চেয়ে চিনতে মেয়ের বিয়ে দিয়েছে। তা প্রথমবার যখন মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে, মানে বিয়াই বাড়ি যাচ্ছে, ভাবছে দোকানে মিষ্টি কিনতে গেলে 100 টাকার চলে যাবে, কোনো দরকার নাই, বাড়িতে ধান আছে, ধানকে ভাজায়। ধান ভাজালে কি হয়? খই। 10 টাকার খই যদি কাজে হয়, শ্বশুর ভাবছে যে 100 টাকার মিষ্টি কেনার কোনো দরকার নাই। ওই কিপ্টে খইগুলো এক জায়গায় নিয়ে মেয়ের শ্বশুর বাড়ি মানে বিয়াই বাড়ি যাচ্ছে। আর মন্দিরে যিনি বসে থাকেন নাটের গুরু, তার নাম গিরিধারী। সে ভাবে আমার নামে 100 টাকা কোনোদিন দিলি না, তুই বেয়াইকে খই খাওয়াবি, হত ছাড়া তোর বেয়াইকে খই খাওয়ানো করাচ্ছি তারা। যে রাস্তা দিয়ে কিপ্টে যাচ্ছে, ভগবান ঝড় দিয়েছে, কাল বৈশাখী, একবারে হু করে ঝড় এসেছে। আর এমন ঝড় এলো, হাতের খইগুলো উড়ে যেতে লাগলো। আর যখন খই উড়ে যায়, কিপ্টের বুক ফেটে যায়। কিপ্টে তখন ভাবছে যা কিছু হয় সব তো তার ইচ্ছায়, আমি তো তার নামে কিছু দিই নাই, ওই জন্য বোধহয় রাগ করে আমার খই উড়িয়ে দিল। আমিও কম নই, ভাবছে ভগবানের নামে তো কিছু দিতে হয়, এমনিতে কোনোদিন কিছু দিই নাই, তাই যে খইগুলো উড়ে যায় সেই খইগুলোকে বলছে এমনি এমনি কেন নষ্ট হয়,
বলছে উড়ো খই গোবিন্দায় নমঃ, উড়ো খই গোবিন্দায় নমঃ। যা গোবিন্দের চরণে যা, যা উড়ো খই গোবিন্দায় নমঃ। সেই রকম আপনারা চালাক। আপনারা ভালো করে জানেন জয় দিলেই জয়ী হওয়া যায়, তাই কীর্তনিয়া যা বলছে বলুক প্রভু তোমার জয়, রাধারানী কি জয়, ওদিকে হলো কি বলছে তাও জয়। বাবারে আপনাদের জয় দেওয়ার ধুম গো। সত্যি জয়, সত্যি জয় হয়ে গেল। বাঁশি রাধা রাধা বলে বাজলো, রাধা 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 বলে পুরলো মোহন বাঁশি, শ্রী রাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি, রাধিকা কর্ণে তাহা প্রবেশিল আসি, রাধিকার করলে তাহা প্রবেশিল আসি। রায় শেখর কহে এই কথা বটে, কথা বলে চলো সবে যাব মোরা যমুনার তটে, চলো চলো সবে দেখে আসি সেই মুরলী রঞ্জিত বদন, বলি ও ললিতা অভিশাপ, কৃষ্ণ ভগবান মাথায় একটা গামছা বেঁধে, লাল গামছা বেঁধে ধুতিটাকে ভালো করে আটো সাটো ভাবে পরে, মানে এই কোচা একবারে গুটিয়ে বেঁধে পড়েছে, মানে সেই যুদ্ধং দেহি ভাব। হাতে একটা বড় লাঠি ধরেছে, মাথাতে সিঁদুর নিয়েছে, সামনে একটা ঘট প্রতিষ্ঠা করেছে, ঘট ঘট পুজোতে যেমন আপনারা ঘট প্রতিষ্ঠা করেন এরকম ঘট পেতেছে, আর পাশে একটা দান পাত্র রেখেছে, মানে কৃষ্ণ ভগবান আজকে দানি সেজেছে। দানি মানে কি? যে দেয় সে হলো দাতা, আর যে নেয় সে হলো দানি। তাহলে কৃষ্ণ ভগবান আজকে সেজেছে ইনকাম ট্যাক্সের অফিসার, মানে দানি। মথুরার রমণীরা, আহা, বৃন্দাবনের নারীরা মানে গোপীরা মথুরায় যায়, দুধ ঘি ছানা দই সব বিক্রি করে, কিন্তু কংস রাজাকে যে একটা কর দিতে হয়, ব্যবসার একটা লাভ রাজাকে যে দিতে হয় সেটা দেয় না। কৃষ্ণ এটা জানতো, তাই কৃষ্ণ আজকে সেই সুযোগে সদ্ব্যবহার করে আজকে কৃষ্ণ ভগবান রাস্তায় দাঁড়িয়েছে কর নেবে বলে। এই হলো আজকের লীলা। কৃষ্ণ ভগবান দানি সেজে একবারে লাঠি ধরে দান পাত্র পাশে রেখে দাঁড়িয়েছে রাস্তায়। রাধা এবং গোপীরা যদি আসে, আমি কর নেবার নাম করে লীলা করব। এই হলো কৃষ্ণের ভাব। এই জন্য কৃষ্ণ ভগবান বাঁশি বাজিয়েছে, এই রাধা রাধা বলে বাঁশি বেজেছে। যার যেমন ভাব তার তেমন লাভ। জয় রাধে, হরে কৃষ্ণ। এই সামনেটা খুব আমি করছে, একবার আউট অফ করুন তো, এটা শুনি। জয় রাধে রাধে, ঠিক আছে। জয় রাধে, এটা মনিটরটা জয় নিতাই একটু বেশি লাগছিল, খুব জোরে আসছিল আওয়াজটা। হ্যাঁ, জয় রাধে 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 শ্যাম, জয় নিতাই, ঠিক আছে, আউট দিয়ে দিন। হরে কৃষ্ণ, জয় নিতাই। যার যেমন ভাব তার তেমন লাভ। কৃষ্ণ ভগবান বাঁশি বাজিয়েছে, আর সেই বাঁশি সবার কানে যাচ্ছে। রাধার জন্য বাজিয়েছে, কিন্তু বাঁশি যাচ্ছে তো সবার কানে। কীর্তনের আসরে যে যেভাবে কীর্তন শুনছে তার কিন্তু
সেই রকম লাভ হবে। ঠিক যেমন কৃষ্ণের বাঁশি যে যেভাবে শুনলো তার তেমন লাভ হলো। মা যশোদা শুনে বাঁশি দেনুনি দেনুনি, মা যশোদা শুনে বাঁশি দেনুনি দেনুনি, পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধা আমি, পিতানন্দ শুনে বাঁশি এই তো বাধা আমি, পিতানন্দ শুনে বাসি এই তো বাধানি, বলে ননি দেমানন্দ রানী, দেবানন্দ রানী, আমি জঠর জ্বালা সইতে নারী ননি দেমানন্দ রানী, আমি জঠরে জ্বালা সইতে নারী ননি দেবানন্দ রানী, আমি জঠরে জ্বালা সইতে নারী ননি দেবানন্দ রানী। কৃষ্ণ বাঁশি বাজিয়েছে আর সেই বাঁশি মা যশোদার কানে গেছে, নন্দ বাবার কানে গেছে, সখাদের কানে গেছে, সখীদের কানে গেছে। তা যার যেমন ভাব তার তেমন লাভ। মা যশোদা বাঁশিটা শুনে ভাবছে আমার গোপালের হয়তো খিদে পেয়েছে, নন্দ বাবা বাঁশিটা শুনে ভাবছে আমার গোপাল বোধহয় কোনো বিপদে পড়েছে। হরি বল। ভগবানের লীলার যারা সঙ্গী তারা সত্যি ভাগ্যবান। আমি বলেছি যারা হরি কথা শুনতে পায় বলতে পায় তারা ভাগ্যবান, ভাগ্যবতী। শুধু তাই নয়, যারা ভগবানের লীলার সঙ্গী মানে কৃষ্ণকে যে বন্ধু রূপে পেয়েছে, যে ভাই রূপে পেয়েছে, যে সন্তান রূপে পেয়েছে, তারাও ভাগ্যবান, ভাগ্যবতী। যশোদা মা কৃষ্ণকে পেয়েছে, হরি বল। কৃষ্ণের বাঁশি যে শুনছে দিবানিশি, এর জন্য তো কিছু করতে হয়েছে মা। আমি বললাম না কিছু করবেন তো পাবেন। পূর্ব জন্মে মা যশোদা ছিল দ্রোণ ব্রাহ্মণের স্ত্রী মা ধরা। ভগবান মহাদেবকে একদিন বলছেন, মহাদেব চলো আমার এক ভক্তের বাড়িতে তোমাকে নিয়ে যাই, দেখবে আমার ভক্তের কত ভক্তি। দ্রোণ ব্রাহ্মণ এবং তার স্ত্রী মা ধরা নিষ্ঠাবান, নিষ্ঠাবতী। ভগবানের সেবা পূজা না করে জলগ্রহণ কোনোদিন করেন না। জয় রাধে। সাউন্ডটা কেমন লাগছে দাদা? জয় রাধে, হরে কৃষ্ণ। একটু ডেপ করুন, একটু রিভার্ব রাখুন, একবারে চটা লাগছে মনিটরের সাউন্ড। জয় রাধে, হরে কৃষ্ণ। জয় রাধে। খুব বেশি লাগবে না, কিন্তু একটু সুন্দর মিষ্টি রাখুন। জয় রাধে, হরে কৃষ্ণ। কি করে ভগবানকে সন্তান রূপে পেল সেই কথা আমি বলছি মা, প্রাণ ভরে শুনুন। ভগবান গুরু সেজে এবং মহাদেব বৈষ্ণব সেজে এলেন মা ধরার বাড়িতে তাকে পরীক্ষা করতে। দরজাতে এসে ভর দুপুর বেলায় ডাক দিচ্ছে, দ্রোণ দ্বার খোলো। দ্রোণ ব্রাহ্মণ বুঝতে পারলেন নিশ্চয়ই শ্রী গুরুদেব এসেছেন। দ্রোণ ব্রাহ্মণ অন্ধ ছিল, কিন্তু তার শ্রুতি ছিল তীক্ষ্ণ। একবার শব্দ শুনে বুঝে নিত কে ডাকছে। ধরা মাকে বলছে, ধরা যাও তাড়াতাড়ি দরজা খোলো, শ্রী গুরুদেব এসেছেন, সেবার আয়োজন করো। যদি গুরুদেবের সেবা ঠিক হয় তাহলে কুলের কল্যাণ হবে। স্বামীর কথা মতো মা ধরা দরজা খুললেন, আর দরজা খুলে দেখলেন শুধু গুরুদেব নয়, সঙ্গে এক পরম বৈষ্ণব এসেছে। উত্তম আসনে বসতে দিয়ে প্রত্যেকটা হাড়িতে হাত ঢুকিয়ে মা ধরা দেখছে একটা চালের দানাও নাই। কি দিয়ে হবে আয়োজন? কি দিয়ে হবে অন্নরন্ধ? কিছুই তো নাই ঘরে, অভাবে সংসার। তাই দ্রোণ ব্রাহ্মণের কাছে গিয়ে বলছে, স্বামী
সেবা দেওয়ার মতো কিচ্ছু নাই বাড়িতে, আমি কি দিয়ে সেবা করব? বলে ধরা, তুমি একটু ভিক্ষা করে দেখো না, যদি কোথাও কিছু পায়, কিছু যদি পাও নিয়ে এসো। ভদ্রপুর বেলায় গুরুদেব পরম বৈষ্ণবকে নিয়ে এসেছেন, যদি অভুক্ত অবস্থায় গুরুদেব ফিরে যান, এ পাপে নরকেও আমাদের ঠাঁই হবে না। তাই দেখবেন আগেকার দিনে ঠাকুমা জেঠিমারা বেশি করে একটু অন্ন রন্ধন করতেন। অসময়ে যদি কেউ ঘরের দরজায় এসে দাঁড়ায়, তাকে যেন খালি পেটে না যেতে হয়, তাকে যেন দেওয়া যায়। এটা হলো সনাতন সংস্কৃতি। মা ধরার বাড়িতে কিচ্ছু নাই, তাই আঁচল পাতলো ভদ্রপুর বেলায় মা ধরা সবার বাড়িতে বাড়িতে, কিন্তু দুপুর বেলায় কারোর বাড়ির দরজা খোলা নাই। সব জায়গায় গেল, কোথাও কিছু পেল না। শেষে মা ধরা যখন কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছে, রাস্তার পাশে একটা মুদির দোকান দেখতে পেয়েছে। চাল ডাল নিয়ে এক মুদি বসে আছে বিক্রি করার জন্য। মা ধরার মরা দেহে প্রাণ এলো। সেই মুদির কাছে গিয়ে আকুল হয়ে ব্যাকুল হয়ে বলছে, মুদি মুদি, আমি বড় আজকে অসহায় হয়ে তোর কাছে এসেছি, আমার বাড়িতে কিচ্ছু নাই, তুই আমাকে আজকের মতো একটু একটু চাল ধার দে, একটু তন্দুল ধার দে, আমি কালকে তোকে ফেরত দিয়ে যাব। আমার বাড়িতে সাধু বৈষ্ণব অপেক্ষা করছে, গুরু বৈষ্ণব অপেক্ষা করছে, আমি সেবার জন্য আজকের মতো নিয়ে যাই। দোকানদার বলছে, আমি দেব না বলেছি নাকি, করি দাও, দ্রব্য নিয়ে যাও। বলে বাবা, আমার যদি করি থাকতো তাহলে তোর কাছে কি আমি আঁচল পাততাম? আমি যে ভিক্ষা করেও কিছু আজকে জোগাড় করতে পারিনি, আমি তোকে কালকে দিয়ে যাব, ভিক্ষা করে দিয়ে যাব। যদি না হয় আমি দেহের মাংস বিক্রি করেও তোর করি দিয়ে যাব। মুখে বড় বড় কথা, মাংস বিক্রি করে টাকা দিয়ে যাবে, হ্যাঁ অত সোজা? মুখে বড় বড় কথা। বলে বাবা, আমি সত্যি বললাম, আমি মিথ্যা বলি না। তুই যদি বলিস আমি আজকেই তোকে আমার দেহের মাংস বিক্রি করে দেব। বলে মুখে তখন থেকে বড় বড় কথা বলছো, কই দাও তো দেখি কেমন পারো। মা ধরা পড়ে গেল বড় সংকটে, কিন্তু ভাবলো যদি আমার দেহের মাংস আমি বিক্রি করি আর তার বিনিময়ে যদি আমি একটু তন্ডুল পাই, মানে চাল পাই, তা দিয়ে যদি আমার গুরু বৈষ্ণবের সেবা হয়, তাতে যদি আমার কুলের কল্যাণ হয়, আমার স্বামীর মঙ্গল হয়, আমি পারব। তাই মুদিকে বলছে, বাবা তুই একটু দাঁড়া, আমি আমার স্বামীর কাছে অনুমতি নিয়ে আসি, কারণ আমার স্বামী এই দেহের অধিকারী, সে আমার দেহপতি। আমার স্বামীর অনুমতি বিনা আমি দেহের মাংস বিক্রিও করতে পারি না। মা ধরা মুদির কাছে বিদায় নিয়ে বাড়িতে এসে স্বামীর কাছে সব কথা বলার পর হাত জোর করে স্বামীর কাছে অনুমতি চাইছে, স্বামী আমি ভিক্ষা করে কিছু জোগাড় করতে পারিনি, তবে একটা উপায় করে এসেছি। এক দোকানদার আমাকে বলেছে আমি যদি দেহের মাংস বিক্রি করি, সে আমাকে আজকের মতো একটু চাল ধার দেবে। তুমি তো আমার দেহপতি, তুমি তো আমার স্বামী, এ দেহের অধিকার তো তোমার, তাই আমি তোমার কাছে অনুমতি চাইছি। আমি যদি গুরু বৈষ্ণবের সেবার জন্য দেহের মাংস বিক্রি করি, তুমি কি আমায় অনুমতি দেবে? ধরা মায়ের মাথাটিতে হাত বুলিয়ে দিয়ে দ্রোণ ব্রাহ্মণ বলছে, জানি না ধরা কোন ভাগ্যের গুণে তোমার মতো আমি স্ত্রী পেয়েছিলাম। তুমি যদি সৎ উদ্দেশ্যে দান করো, তার পুণ্য তো তোমার পতি হয়ে আমিও পাবো। আমি আশীর্বাদ করি
সৌভাগ্যবতী হও। স্বামীর অনুমতি নিয়ে মা ধরা এসেছে দোকানদারের কাছে। ধারালো অস্ত্র হাতে নিয়ে নিজের বাম স্তনটা কেটে দোকানদারকে তুলে দিল। কেঁদে কেঁদে বলল, মুদি, নারীর সব থেকে মূল্যবান বস্তু হলো নারীর লজ্জা। নারীর সব থেকে দামি বস্তু হলো নারীর স্তন, যাকে বলে স্বর্ণ পাত্র, সোনার পাত্র। আজকে আমি আমার স্তন তোকে, আমার মাংসপিণ্ড তোকে তুলে দিলাম। এবার তো তুই আমাকে তন্ডুল ধার দিবি। চমকে উঠেছে মুদি, এও সম্ভব? সামান্য কয়েক মুঠো চালের জন্য কেউ নিজের দেহের মাংস বিক্রি করতে পারে? ধন্য মা, তুমি ধন্য। কিন্তু তুমি আমাকে তোমার মাংস বিক্রি করছো, তাতে তোমার চোখে জল আসছে কেন মা? তুমি কেঁদো না। তুমি যদি কাঁদো তাহলে আমি তোমাকে চাল দিতে পারবো না। কারণ কেউ যদি কষ্ট পেয়ে কিছু দান করে তা গ্রহণ করতে নাই। কেউ যদি কেঁদে কেঁদে কিছু দেয় সেটা নিয়ে নরকে যেতে হয়। খুশি মনে যদি কেউ কিছু দেয় সেটা নিতে হয়। তুমি তোমার মাংস বিক্রি করছো ঠিক, কিন্তু তোমার চোখে জল কেন মা? তুমি কেঁদো না। তুমি যদি কাঁদো আমি তোমার দেহের মাংস নিতে পারবো না। মা ধরা বলে, বাবা তুই ভালো করে চেয়ে দেখ, আমার দুটো চোখ, কিন্তু আমার দু চোখে জল নাই। আমার বাম চোখে জল নাই, আমার ডান চোখটা থেকে জল পড়ছে। কেন জানিস? আমার এই ডান অঙ্গটা কাঁদছে। আমার ডান অঙ্গটা কেঁদে কেঁদে আমাকে বলছে, আমার ডান স্তন কেঁদে কেঁদে আমায় বলছে, মাগো আমরা তো একই দেহে বাস করতাম, কিন্তু বাম স্তন তুমি গুরু বৈষ্ণবের সেবার জন্য তুলে দিলে। তোমার বাড়িতে কেউ প্রসাদ পাবার আগে সেই দ্রব্য শ্রী বিষ্ণুর চরণে নিবেদিত হয়। বিষ্ণুর প্রসাদই সবাই পায়। তুমি মাংস তুলে দিলে, চাল ধার করে নিয়ে অন্ন রন্ধন করে শ্রী বিষ্ণুর সেবাই দেবে। বাম স্তন বিষ্ণু সেবায় লাগলো, আর একই দেহে বাস করে আমার কেমন দুর্ভাগ্য দেখো। একজনকে কৃষ্ণ সেবায় বিষ্ণু সেবায় দান করলে, আর আমায় কেন কৃষ্ণ সেবায় বঞ্চিত করলে? তাই হরি সেবায় আমরা একই অঙ্গে বসতে করেছিলাম, কৃষ্ণ সেবায় বঞ্চিত করিলে। দান দিয়েছিল। জয় রাধে।